আমার কথা একটা ওই বেলফই যতদিন গাছও থাকবো মানে সিজনের বেলফই আমার ই রেসিপি আমার কিচেনও থাকবো, আমার চুলার উপরে থাকবো, আমার খাড়াই থাকবো। তো যাই হোক, আজকে রেসিপিটা শুরু করলাম। চুলার মাঝে একটা কড়াই বসাই নিলাম আর তেল দিলাইরাম, রসুন কুচি দিলাইরাম। রসুন কুচি যেন বেশি হয়, তাইলে কিন্তু এই রেসিপিটা খাইতে বেশি ভালো লাগবো। কাঁচামরিচ দিলাম আর পেঁয়াজ একটারে আর কি আমি দিছি ফলিয়া। এখন এগুলার একটু হালকা ব্রাউন কালার করে বাজি লিমো, যাতে সুন্দর একটা ফ্লেভার হয় আর কি ও বাটে। এই রেসিপিটা নানি আমার হাবি গোষ্ঠী বলতে আমার ফ্যামিলির বিশেষ করে খুব বেশি পছন্দ। আর আমার ফুয়াইন তো একদম পাগল, একটু জাল দিলেও তারা উয়া কইরাও এই রেসিপিটা খাইব। তো লবণ দিলাম, মরিচের গুঁড়া দিলাম আর হলদের গুঁড়া দিলাম। এখানের মাঝে আর কোনো মায় মশলার দরকার নাই। যদি মশলা আরও দিন তাইলে একদম বিদগুটে একটা অবস্থা হইব। এর বাদ যদি আমার রেসিপি ফলো করিয়া বানাই নানি ওলা বানাইবা, আর যদি আপনার মতো করিয়া বানাই না টেস্ট না হয়, সাবধান আমার এই রেসিপি নিচে কমেন্টস করবা না যে মজা হইছে না। সেম রেসিপি ফলো করিয়া বানাইবা, ইনশাল্লাহ আপনার রেসিপিও মজা হইব। তো যখন সপ্তাহ খসি গেল গিয়ে আমি কিন্তু বেলফই দিয়া আর একটু লাড়াচাড়া দিলাম। এখন ফানি দিলাইরাম, এখন একদম ফাইনাল ফানি। আপনি যতটুকু জোল খাইবা ততটুকু দিলাইবা, আর এখন চুলার আগুনটা একদম বাড়াই দিলাইবা। চুলার আগুন একদম বাড়তি। যখন নানি বলো খাইব, যখন ফুটা শুরু করব, ফানি বুদ আওয়াজ শুরু করব, ঠিক ওই যে ওলান, তখন চুলার আগুনটা কমাইয়া ডাকনা থাকলে ডাকনা ইউজ করবা। মানে বেলফইটা যেন জলপাই এটা যেন পারফেক্টলি সেদ্ধ হয়ে যায় ও ফানির মাঝেও। কিতা কইছি আশা করি আপনারা বুঝছেন। তো আমি দেখোকা আমি কিন্তু আপনারা দেখাই দিলাম ই বেলফইটা কিন্তু পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে কি। আর বেলফই আমি কিলা দিছি আপনারা তো দেখছেন, ওই যে খাইটা দিছি কিন্তু ওই যে আমরা জেলা আমরা বর্তা টর্তা খাই না নি, আর একটা খাটা দেই না নি দাদি বা ছুরি দি ওলা আর কি। এরপরে যখন জলপাইটা মানে বেলফই খুব বালা হইয়া সেদ্ধ হয়ে গেল গি, তখন আমি আস্তে আস্তে বাগরা মাছ দিলাইছি, খাসা মাছ। যেহেতু এই রেসিপি আমি প্রায় সময় খাই, মানে সিজনের বেলফই কইলাম না, যতদিন গাছও আছে 2-3 দিন বাদে বাদে বা এক সপ্তাহ বাদে হইলেও 2-3 বার হইলেও খাই ও রেসিপিটা। আমি মাছটারে মাঝে মাঝে আদা বিরান করিয়া দেই, ফুরা বিরান করিয়া দেই, মানে এক কথায় সেম থাকে। মাছটারে বিরানও করি, খাসাও খাই ওলা। তবে খাসা মাছ দিনানি অন্যরকম একটা টেস্ট। যদি ফ্রেশ মাছ থাকে, আপনার পছন্দ মতো মাছ দিতে পারেন, তাতে কইরা কোনো সমস্যা নাই যে বাগরা মাছও দেওয়া লাগবো। আরেকটা কথা কই, অনেক রেসিপির মাঝে আমার রেসিপি তো অবশ্যই এলাকায় কমেন্টস করছেন, একটা শাসনি রেসিপির মাঝে অনেকে অনেক ধরনের কমেন্টস করছিলা। শুনুকা, সিলেটি মানে কেউই একলা নাই, লক্ষ লক্ষ মানুষ আছেন। এক একজনের ফ্যামিলি বা এক একজনের গোষ্ঠী লইয়া এক এক ধরনের রেসিপি এক একজনে খাইন। তার মানে সেউরি রেসিপির মাঝে আপনারা কোনো সময় বাদ কমেন্টস করবা না, নিজের পরিবারের নিজের ব্যক্তিত্বের পরিচয় তুলে ধরবা না যে এটা রেসিপি তো সিলেট চলে না, এই না সেই না। খুব সাবধান, কমেন্টস করার আগে একটু চিন্তা করে কমেন্টস করবা।